আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওর বিষয় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, এক নেতা যিনি নিজের জন্য আলাদা বিচার মানতেন না। আজ আমরা কথা বলবো ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে। তিনি এমন এক শাসক যার নাম শুনলে শত্রুরাও কেঁপে উঠত, কিন্তু গরিব মানুষ হাসত, কারণ জানতো ওমর রাদিয়াল্লাহু আনহু এর কাছে সবাই সমান। তিনি ইসলাম গ্রহণের আগেই ছিলেন এক সাহসী যোদ্ধা, কিন্তু ইসলাম গ্রহণের পর তার সাহস বদলে যায় ন্যায়ের শক্তিতে। একদিন তিনি বলেছেন, যদি একটি কুকুরও ইউফ্রাত নদীর তীরে ক্ষুধায় মরে, ওমর দায়ী। এই কথাটাই বলে দেয় তার ন্যায় বিচারের গভীরতা কতটা ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় ইসলামিক রাষ্ট্র বিস্তৃত হয়েছিল 3টি মহাদেশে, কিন্তু তিনি কখনোই রাজা হয়ে থাকেননি। তিনি নিজের হাতে পেট্রোল জেলে রাতের অন্ধকারে ঘুরতেন, দেখতেন কোনো গরিব মানুষ ক্ষুধার্ত আছে কিনা। একবার এক নারীকে পেলেন, যিনি চুলায় পাথর ফোটাচ্ছেন সন্তানদের শান্ত রাখার জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে কাঁধে করে খাবারের বস্তা এনে রান্না করে খাওয়ালেন। তারপর বললেন, আজ ওমর যদি এই পরিবারের অবস্থা না জানে, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ কি জবাব দেব। একবার এক মিশরীয় তরুণ খলিফার ছেলের হাতে অন্যায়ভাবে প্রহার পায়। বিচার ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে আসে। তিনি নিজের ছেলেকে সামনে দাঁড় করিয়ে বললেন, এই তরুণকে প্রহার করো, যেমন তুমি প্রহত হয়েছিলে। এটা ছিল ইসলামের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত, যেখানে শাসকের সন্তানও আইনের উপরে নয়। ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনে আমাদের শেখায়, ন্যায় বিচার মানে ক্ষমতার অপব্যবহার নয়, বরং মানুষের প্রতি সম্মান দৃষ্টি রাখা। তিনি এমন এক উদাহরণ রেখে গেছেন যা আজও বিশ্বের নেতাদের জন্য শিক্ষা হয়ে আছে। যে জাতি ন্যায় বিচার হারায়, তারা আল্লাহর রহমত থেকেও বঞ্চিত হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ন্যায় বিচার শুধু ইতিহাস নয়, এটা আজকের সমাজের জন্য এক জীবন্ত শিক্ষা।